আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমাদের জার্মান ভাষার আজকের ১১তম ক্লাসে সুস্বাগতম। তো এতদিনে আমরা আমাদের ১০টি ক্লাস কমপ্লিট করে ফেলেছি। যার মানে আমরা আমাদের অর্ধেক জার্নি পেরিয়ে চলে এসেছি। সো আমাদের আজকের ক্লাসটি অনেক ইন্টারেস্টিং হবে, কারণ আমরা আমাদের A1 প্লেলিস্টের প্রায় ১০টি ক্লাস কমপ্লিট করে ফেলছি। যার মানে কি আমরা আমাদের অর্ধেক জার্নি শেষ করে ফেলছি। সো আমরা এতটুকু আশা অবশ্যই রাখতে পারি যে আমরা যেহেতু এতদূর আসতে পেরেছি, আমরা অবশ্যই আমাদের শেষ পর্যন্ত গন্তব্য পর্যন্ত যেতে পারবো। এবং আপনারা যারা সেই শুরু থেকে এখন পর্যন্ত আমাদের পাশে ছিলেন, সাথে ছিলেন, ইনশাআল্লাহ আমরা এতটুকু আশা রাখতে পারি যে আমরা সম্পূর্ণ জার্নিটা একসাথে শেষ করব এবং আপনারা সম্পূর্ণ ফ্রিতে জার্মান ভাষাটা শিখতে পারবেন। তো আমাদের জার্মান ভাষার আজকের ক্লাসটি হলো হ্যাভেন এবং জাইন ভার্ব নিয়ে। সো আজকে ক্লাসের আমরা যদি লেকশন গোল বা আজকের ক্লাসে আমরা কি শিখবো সেটা নিয়ে যদি কথা বলি, সর্বপ্রথমে আমরা শিখবো আসলে হ্যাভেন এবং জাইন ভার্ব আসলে এগুলা কি। তারপর শিখবো যে আসলে হ্যাভেন এবং জাইন ভার্ব কোথায় কি কাজে ব্যবহৃত হয়, এবং হ্যাভেন এবং জাইন ভার্ব গুলা কিভাবে পার্সোনাল প্রোনাউন অনুযায়ী কনজুগেট হয়, এগুলাকে আমরা কোথায় ব্যবহার করব, কোন কোন মাধ্যমে ব্যবহার করব, বাক্যে কিভাবে ব্যবহার করব, সবকিছু শিখতে পারবো আমাদের আজকের এই ক্লাসটিতে। সো আমাদের যে পিডিএফটা দেখতেছেন বা ওয়ার্কশিটটা, এটা হলো আমাদের নিজেদের তৈরি করা বইয়ের পিডিএফ। সো আপনাদের যাদের আজকের এই টপিকটির সম্পূর্ণ পিডিএফ প্রয়োজন হবে, তারা শেষ পর্যন্ত আমাদের ক্লাসটি দেখবেন, কারণ আমাদের এই পিডিএফটি তে লক দেওয়া আছে, যার কারণে আপনারা যখন পিডিএফটি ওপেন করতে যাবেন অবশ্যই আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। সো আপনারা শেষ পর্যন্ত যদি ভিডিও না দেখেন, আমাদের ক্লাসটি না দেখেন, তাহলে কিন্তু পাসওয়ার্ড পাবেন না। আমাদের পাসওয়ার্ড ধরেন সম্পূর্ণ পাসওয়ার্ডটি থাকবে যেরকম কি জাইন ভার্ব, কিন্তু এই জাইন জাইন ভার্ব এই পাসওয়ার্ডটা বাকি দুইটা পার্টে দেওয়া থাকবে। হয়তো প্রথম পার্টে দেওয়া থাকবে জাইন এবং তারপর দ্বিতীয় পার্টে দেওয়া থাকবে কি ভার্ব। সো আপনারা যখন জাইন ভার্ব দুইটা একসাথে দিবেন তখনই পিডিএফটা ওপেন হবে। তাই আমাদের আজকের এই লেকশন শিট বা পিডিএফ এর জন্য সবাই সম্পূর্ণ ক্লাসটি দেখবেন। তো গাইস, আমরা আর বেশি কথা না বলে এখনই চলে যাব সরাসরি আমাদের আজকের ক্লাসে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসটা হবে অনেক ইন্টারেস্টিং, কারণ আজকের ক্লাসে আমরা শিখবো কি হাবেন এবং জাইন ভার্ব আসলে কি, এগুলো কিভাবে ব্যবহার করব। সো আমরা বেশি কথা না বলে সর্বপ্রথম কি আমরা হাবেন তারপর জাইন, হ্যাঁ, একে একে দুইটা ভার্ব নিয়ে কথা বলবো। প্রথমে যদি আমরা হাবেন ভার্বটা নিয়ে কথা বলতে চাই, তাহলে এটা ডেফিনিশন বা সংজ্ঞা এরকম হবে যে হাবেন এমন একটি ক্রিয়া যা দিয়ে কোনো কিছু নিজের থাকা, অধিকার অধিকার থাকা, প্রসেশন, এমনকি বয়সও বোঝানো হয়। তার মানে কি জাইন হাবেন এমন একটা ভার্ব যেটা দিয়ে কি নিজের কাছে কোনো কিছু থাকা বা অধিকার থাকা, বা কি মাঝে মধ্যে বয়সটাও বোঝানো হয়। এখন যে থাকা বলতে আমরা কি বুঝিতেছি, যে আমার একটি ভাই আছে, হ্যাঁ, আমার একটি কলম আছে, তারপর কি আমার একটি খাতা আছে, আমার একটি গরু আছে, আমার একটি গাড়ি আছে। এই যে এরকম যেটা আছে বোঝায়, হ্যাঁ, মানে থাকা বোঝায়, নিজের বোঝায়, ঠিক আছে, যে আমার কিছু আছে, তখন আমরা কি ব্যবহার করবো হাবেনটা, হ্যাঁ। হাবেনটা হাবেন হাবেন কোন অর্থে এখানে ব্যবহৃত হইতেছে, যে থাকা, হ্যাঁ, নিজের কিছু থাকা, নিজের কাছে থাকা, অধিকার থাকা, প্রসেশন, হ্যাঁ। সো আমরা যদি উদাহরণ দেই যে আমার বই আছে, হ্যাঁ, তাছাড়া কি যে আমার বয়স 20 বছর, ঠিক আছে, আমার বই আছে, আমার খাতা আছে, আমার ফ্রেন্ডিন আছে, হ্যাঁ, যাই হোক। সো এখন যদি আমরা এই যে কনজুগেশনটা দেখি হাবেন ভার্বের প্রেজেন্ট ফর্মে, ঠিক আছে, আমরা এই যে এই হাবেন ভার্বটা আমরা যখন প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব, তখন আমরা প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করব। আর যখন আমরা পাস্ট টেন্স অর্থাৎ পিটিডিটুমে ব্যবহার করব, তখন কি আমাদের যে পাস্ট ফর্ম যেটা পার্টিসিপস ওয়াই সেই ফর্মে ব্যবহার করতে হবে। সো এখন আমরা শিখবো আসলে যে কনজুগেশন অফ হাবেন, যেটা কি প্রেজেন্ট টেন্সে। সো সর্বপ্রথম যদি বলি যে ইসের ক্ষেত্রে এই হাবেনটা হয়ে যায় কি হবে, ইস হবে। ইস হবে অর্থ কি আমার আছে, তারপর কি ডু, ডু ফর্মে হয়ে যায় কি হাস্ট, ডু হাস্ট। এখানে আবার কেউ ভাইবেন না এটা নর্মাল ভার্বের মতো, এটা কি একটা ইরেগুলার ভার্ব। এটা যেরকম নর্মাল ভার্বের ক্ষেত্রে কি হয় ইএন বাদ দিয়ে আমরা ই যুক্ত করি, তারপর কি ডু ফর্মের ক্ষেত্রে ইএন বাদ দিয়ে এসটি যুক্ত করি, এটা কিন্তু আমাদের নর্মাল যে ভার্বগুলো রেগুলার ভার্ব সেগুলো না, এটা কি একটা ইরেগুলার ভার্ব। যেরকম কি ইস হবে আমার আছে, ডুর ক্ষেত্রে কি এটা হাস্ট হয়ে যায়, ডু হাস্ট তোমার আছে। ইয়ার দিয়েস এর ক্ষেত্রে কি এটা হয়ে যায় হ্যাট, ইয়ার দিয়েস হ্যাট তার আছে, ঠিক আছে। আর বিয়ার ক্ষেত্রে এখানে কোনো পরিবর্তন হয় না, বিয়ার ক্ষেত্রে কি হয় বিয়া হাবেন আমাদের আছে। আর যেটা ইহার, হ্যাঁ, তোমাদের, সো তোমাদের ক্ষেত্রে কি হয়ে যায় ইহার হাফট, হ্যাঁ, যে তোমাদের আছে। সো এখন যদি আমরা জি ফর্মে যাই, জি ফর্মেও কি বিয়া ফর্মের মতো সেম টু সেম, হ্যাঁ, জি হাবেন তাদের আছে, জি হাবেন আপনার আছে। যদি আমরা কোথাও ক্যাপিটাল জি দেখতে পাই, এই যে এই ক্যাপিটাল জি এটার মানে কি আপনি। সো এই যে এইখানে যে আমাদের এটা দেখতেছেন টেবিল, তো এটা কি জাস্ট মুখস্থ করে ফেলবেন, যেরকম কি ইস habe, du hast, er sie es hat, wir haben, ihr habt, sie এটি কি haben, ঠিক আছে, জাস্ট মুখস্থ টুডস্থ করে ফেলবেন এই শীটটা, সম্পূর্ণ শীটটা, ওকে।
এখন যদি আমরা আসলে লক্ষ্যটা দেখি যে এখানে ডুর ক্ষেত্রে কি হাস্ট হয়ে গেছে, হ্যাঁ এটা কি এই যে এস এ বি এস টি হয় নাই, হাফস্ট হয় নাই, এটা কি হাস্ট হয়ে গেছে, ঠিক আছে। আর ইআরজিএস এর ক্ষেত্রে কি এখানে হ্যাট হয়ে গেছে, এখানে কি হয়, এখানে ই খাওয়া যায় মানে কি এটা উঠে যায়, ঠিক আছে। আর এখন যদি ইউজেস অফ হাবেন বা হাবেন আমরা কোথায় ব্যবহার করব এটা যদি দেখি, যে আসলে হাবেনের ব্যবহারটা কি যখন নিজের কাছে কিছু থাকা বোঝায়, যেরকম কি এই সাহাবে আইন হান্ডি, হ্যাঁ আমার একটি মোবাইল আছে, তাহলে এই যে নিজের কাছে কোনো কিছু থাকা, হ্যাঁ যেরকম কি আমার একটি বাড়ি আছে, আমার একটি গাড়ি আছে, আমার 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 একটি বউ আছে, যদিও নাই, হ্যাঁ তারপরও আমার একটি বন্ধু আছে, হ্যাঁ এরকম আমার একটি ভাই আছে। যখন আমরা কোনো কিছু আছে বোঝাবো, হ্যাঁ মানে কি নিজের কাছে কিছু থাকা, হ্যাঁ তখন আমরা কি ব্যবহার করবো, হাবেনটা। তারপর কি বয়সের ক্ষেত্রে এই সাহাবে সোয়াংসি শিয়াগে, হ্যাঁ আমার বয়স 20 বছর, বয়সের ক্ষেত্রে আমরা মাঝে মাঝে কি হাবেটা ইউজ করতে পারি, যদিও বয়সের ক্ষেত্রে আমরা বেশিরভাগ কি ব্যবহার করি, হ্যাঁ যে ইজ বিন সোয়াংসি শিয়াগে আল্ট, হ্যাঁ কিন্তু আমরা এটা হাবে দিয়া, হ্যাঁ হাবে দিয়া ইউজ করতে পারি। তারপর কি প্রবলেম বা গেফুল, হ্যাঁ থাকা, যেরকম কি যে আমি প্রবলেমে আছি বা টেনশনে আছি বা স্ট্রেসে আছি, তখন কি বলতে পারি বিয়া হাভ স্ট্রেস, হ্যাঁ আমাদের টেনশন আছে, ঠিক আছে। যদি কোনো প্রবলেম থাকা বা টেনশন থাকা বা বিরূপ একটা পরিস্থিতিতে থাকা বোঝায়, মানে কোনো সমস্যা জাতীয় পরিস্থিতি থাকা বোঝায়, তখনও কি আমরা হাবেনটা ইউজ করতে পারবো, যেরকম কি বিয়া হাবেন স্ট্রেস, আমাদের স্ট্রেস আছে। তারপর যদি আমরা সময় এবং অবসরের ক্ষেত্রেও কি হাবেনটা ইউজ করতে পারবো, যেরকম কি ইস হাবে হয়টে কাইনে সাইট, আজ আমার সময় নেই, হ্যাঁ সময় বা অবসর, এটার ক্ষেত্রেও কি আমরা হাবেনটা ইউজ করতে পারবো। আর এখানে কি হাবেনটা ইস অনুযায়ী, হ্যাঁ পার্সোনাল প্রোনাউন অনুযায়ী কি হয়েছে, কনজুগেট হয়েছে, যেরকম কি ইস হাবে হয়টে কাইনে সাইট, আজকে আমার সময় নেই। তারপর যদি আমরা বলি যে পরিবার, হ্যাঁ এয়া হ্যাট সোয়াই গেশিফস্টার, তার দুই ভাই বোন, তার দুই ভাই বোন আছে, হ্যাঁ যে এখানে আছে পরিবারের কেউ থাকা বোঝাতে, যেরকম কি আমার বাবা আছে, আমার ভাই আছে, আমার মা আছে, সো পরিবারের কেউ থাকা বোঝাতেও কি আমরা এখানে হাবেনটা ইউজ করবো। আর এটা কি এয়া ফ্রম অনুযায়ী কি হয়ে গেছে, হ্যাট হয়ে গেছে, এয়া হ্যাট সোয়াই গেশিফস্টার, তারা দুই ভাই বোন আছে। এখন যদি এক্সাম্পল আবার আমরা স্ট্রাকচার অফ হাবেনটা দেখি, যে হাবেনটা আমরা আসলে কিভাবে ব্যবহার করব। এখানে প্রথমে আমরা ব্যবহার করব কি সুবজেক্ট, হ্যাঁ যেটা হলো সাবজেক্ট, তারপর কি সেকেন্ড পজিশনে বসবে হাবেন, এবং তারপর কি অবজেক্ট, প্রথমে বসবে সাবজেক্ট, তারপর কি সেকেন্ড পজিশনে বসবে হাবেন, এবং শেষে কি অবজেক্ট, যেরকম কি এই সাহাবে আইনের ব্রুডার, আমার একটি নিজের আমার আমার ভাইকে নিজের পরিবারে পাই, হ্যাঁ আমি একটি ভাইকে নিজের পরিবারে পাই, বা আমার একটি নিজের ভাই আছে, ঠিক আছে আমার আমার একটি ভাই আছে, ঠিক আছে সিম্পল একদম। তারপর কি ইয়া হ্যাট ফ্রাগেন, তার কিছু প্রশ্ন আছে, তার কিছু প্রশ্ন আছে। এখানে কি জি যেটা, হ্যাঁ জি হাত ফ্রাগেন, তার কিছু প্রশ্ন আছে, এই যে জিটা কি হয়েছে, জিটা এখানে ফার্স্ট পজিশনে বসছে, যেটা কি সাবজেক্ট, হ্যাটটা কি আমাদের হাবেন ভার্ব, যেটা কি সেকেন্ড পজিশনে বসছে, এবং ফ্রাগেনটা কি অবজেক্ট বা বাকি অংশ, এটা কোথায় বসছে, হ্যাঁ এটা মেইন ভার্ব, এটা বসছে শেষে ফ্রাগেন। তারপর কি বিয়া হাবেন লুক, আমাদের সৌভাগ্য আছে, তাহলে এখানে বিয়াটা কি, বিয়াটা হলো আমাদের সাবজেক্ট, এবং হাবেনটা কি, হাবেনটা ভার্ব, আর এটা কি বিয়া ফ্রম অনুযায়ী কনজুগেট হয়েছে, আর গ্লুকটা কি লাগ বা বাক্য। সো এখন যদি আমরা কিছু টিপস এন্ড ট্রিক্স দেখি যে হাবেন নিয়ে, যে যখন কাছে কিছু আছে, হ্যাঁ তখন আমরা ব্যবহার করব কি হাবেন, বয়সের ক্ষেত্রে তখন আমরা ব্যবহার করব কি হাবেন। এখন কি অনুভূতি বা সমস্যা বোঝাতেও আমরা হাবেনটা ব্যবহার করব। আর যেটা আমাদের ডু ফ্রমে হাবেনটা কি কনজুগেট হয়ে হাস্ট হয়ে যায়, আর এয়াজিএস ফ্রমে কি হ্যাট হয়ে যায়, এটা আমাদের মনে রাখতে হবে। তার মানে কি একটি মন্ত্র যা আছে তা হাবেন, মানে কি কোনো কিছু আছে মানে কি হাবেন, মোট কথা যেটা আছে সেটাই হাবেন, একদম সিম্পল এন্ড ক্লিয়ার। এখন যদি আমরা জাইন ভার্ব নিয়ে কথা বলি, যে সর্বপ্রথম যদি ডেফিনিশন বা সংজ্ঞা আমরা বলি, যে জাইন এমন একটি ক্রিয়া যা পরিচয়, অবস্থান, অবস্থা, কোনো ব্যক্তি কি কোথায় কেমন বোঝাতে ব্যবহৃত হয়। জাইনটা কি, জাইনটা আসলে পরিচয়, অবস্থান, অবস্থা, বা কোনো ব্যক্তি কি করতেছে, কোথায় আছে, কেমন কেমন আছে, সেই সব বোঝাতে ব্যবহৃত হয়, হ্যাঁ। তো উদাহরণ যদি আমরা দিই, যেরকম কি আমি ছাত্র, হ্যাঁ সে জার্মানিতে, তুমি সুন্দর, সো এইগুলা কি জাইন ভার্ব গুলা ব্যবহার করে এক একটা বাক্যের উদাহরণ, হ্যাঁ যে আমি ছাত্র এটা কি নিজের পরিচয় দেওয়া, তারপর কি সে জার্মানিতে এটা কি একটা অবস্থা, অবস্থান বা অবস্থা, হ্যাঁ তারপর কি তুমি সুন্দর এটা কি মানে কে কেমন সেটা বুঝাইতেছে, তুমি সুন্দর। এখন যদি আমরা কনজুগেশন অফ জাইন ভার্বটা দেখি, যে আসলে কিভাবে কনজুগেশন হয়েছে জাইন ভার্বটার প্রেজেন্ট টেন্সে, সো এটা কি করতে হবে, এই শীটটা আমাদের সম্পূর্ণ মুখস্থ করে ফেলতে হবে, যেরকম কি ইজ বিন, হ্যাঁ ইজ বিন অর্থ কি আমি, ডুবিস্ট অর্থ কি তুমি, ইয়াজিস অর্থ কি ইয়াজিস ইস্ট, হ্যাঁ সে, আর কি ভিয়া জিন্ট, হ্যাঁ আমরা, তারপর কি ইহার জাইট তোমরা, জিজি এটা কি জিন্ট, হ্যাঁ তারা আপনি। সো
ইসের ক্ষেত্রে আমরা কি ইস বিট, ডুর ক্ষেত্রে কি ডু বিস্ট, ইয়াজিএস এর ক্ষেত্রে কি ইয়াজিএস ইস্ট, আর বিয়ার ক্ষেত্রে কি জিট, আর ইহারের ক্ষেত্রে কি জাইট, আর জিদির ক্ষেত্রে কি জিড। তার মানে কি ইস বিন, ডু বিস্ট, ইয়াজিএস ইস্ট, বিয়া জিড, ইহার জাইট, আর কি জিজি জিড। সো আমাদের এই সম্পূর্ণ শীটটা কি করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, জাস্ট আমাদের মুখস্থ ঠুটস্থ থাকতে হবে। ওকে, এখন যদি আমরা টিপস এন্ড ট্রিক্স দেখি যে জাইন ব্যবহার করার জন্য, যে আসলে জাইনটা কি, যা হওয়া বা থাকা বোঝাতে আমরা কি ব্যবহার করব, জাইন ব্যবহার করব। দ্বিতীয়ত কি, পরিচয়, অবস্থান, অবস্থা বোঝাতে আমরা জাইন ব্যবহার করব। একটি জাদুমন্ত্র, যা, কে, কোথায়, কেমন, সেটা কি জাইন। হ্যাঁ, এখন যদি আমরা ইউসেস অফ জাইন দেখি যে আসলে জাইনের ব্যবহারটা কোথায়, তাহলে জাইনটা কি, পরিচয়, আইডেন্টি। হ্যাঁ, আইডেন্টি, যেরকম কি ইজ মি স্টুডেন্ট, আমি ছাত্র, নিজের পরিচয় বা অন্য কারোর পরিচয় দিতে আমরা ব্যবহার করব কি জাইন ভার্বটা। যেরকম কি ইজ বিন স্টুডেন্ট, আর এখানে জাইন ভার্বটা কি ইজ ফ্রম অনুযায়ী কনজুগেট হয়ে কি হয়েছে, ইজ বিন স্টুডেন্ট। হ্যাঁ, তারপর কি অবস্থান। হ্যাঁ, অবস্থান কি লোকেশন, যেরকম কি আই ইজ ইন বার্লিন, সে বার্লিনে থাকে। এখন যদি আমি বলি ইজ বিন, ইজ ইজ বিন ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। হ্যাঁ, বা আমি ঢাকাতে, এরকম। তারপর কি বৈশিষ্ট্য, যেরকম কি যে তুমি ভদ্র, ডু বিস্ট ফ্রয়েন্ডলিশ, তুমি ভদ্র। এখন আমি যদি বলি ইজ বিন ফ্রাইসিস, হ্যাঁ, তার মানে কি আমি পরিশ্রমী। হ্যাঁ, তার মানে কি, সো বৈশিষ্ট্য বোঝানোর ক্ষেত্রেও কি আমরা জাইন ভার্বটা ব্যবহার করবো। আর এখানে কি ডু ফ্রম অনুযায়ী কি হয়েছে, ডু বিস্ট। ওকে, তারপর যদি আমরা আসি অবস্থাতে, যেরকম কি উই আর ইন্ট মুড, হ্যাঁ, আমরা ক্লান্ত। তার মানে কি অবস্থা, একটা শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, সেটার জন্য কি আমরা জাইন ভার্বটা ব্যবহার করতে পারবো। আর এখানে কি জাইন ভার্বটা বিয়ার ক্ষেত্রে কি কনজুগেট হয়ে কি হয়ে গেছে, জিন্ট, বিয়ার জিন্ট মুড। এখন আমি আমার নিজের অবস্থা বোঝাতে এভাবে ব্যবহার করতে পারি, যেরকম কি ইজ বিন ক্রাঙ্ক, হ্যাঁ, আমি অসুস্থ। ঠিক আছে, তার মানে কি অবস্থা বোঝানোর ক্ষেত্রে আমরা জাইন ভার্বটা ব্যবহার করব। তারপর কি জাতীয়তা, আমরা জাতীয়তা বোঝানোর ক্ষেত্রেও কি করব, আমরা জাইন ভার্বটা ব্যবহার করব। যেরকম কি জিস্ট বাংলাদেশি, সে বাংলাদেশি। ঠিক আছে, এখন যদি আমি বলি যে ইজ বিন ডয়েচে, হ্যাঁ, আমি 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 জার্মানি, হ্যাঁ, বা আমি জার্মান, আমি ডয়েচি, হ্যাঁ, এরকম বোঝায়। সো এখন যদি আমরা টিপস এন্ড ট্রিক্স দেখি যে যা হওয়া বা থাকা বোঝাবে সেটা জাইন, পরিচয়, অবস্থান, অবস্থা বোঝাতে জাইন, আর একটি জাতির মন্ত্র কি যা, কে, কোথায়, কেমন, সেটাই কি জাইন। হ্যাঁ, একদম ক্লিয়ার। এখন যদি আমরা এক্সাম্পল এন্ড স্ট্রাকচার দেখি জাইন ভার্বের, প্রথমে বুঝবে কি সাবজেক্ট, তারপর সেকেন্ড পজিশনে বুঝবে কি জাইন ভার্ব, এবং শেষে কি বুঝবে যে বাকি অংশ। হ্যাঁ, ইয়ার গানজুম। সো এখানে যদি আমি বলি যে ইজ বিন গ্লুকলিশ, হ্যাঁ, আমি আনন্দে ভরা বা আমি খুশি, হ্যাঁ, বা আমি হ্যাপি, এরকম আর কি। তারপর কি রিজেন্ট হিয়ার, তারা এখানে আছে। ঠিক আছে, তার এখানে কি জি, আর এখানে কি জিন্ড হয়েছে, মানে কি যে জি, তারা জিন্ড হিয়ার, তারা এখানে আছে। ঠিক আছে, এখানে সাবজেক্টটা কি জি, আর এটা কি পার্সোনাল প্রোনাউন অনুযায়ী জাইন ভার্বটা কনজুগেট হয়েছে। হ্যাঁ, আর এখানে হিয়ার কি, হিয়ার হলো বাকি অংশ। ওকে, তারপর কি ডুবিস দিয়া ইন্টেলিজেন্ট, হ্যাঁ, ইন্টেলিজেন্ট। সো এখানে এখানে কি এই যে ডুটা হলো আমাদের পার্সোনাল প্রোনাউন বা সাবজেক্ট, আর বিশটা কি, এটা আমাদের ডু বা পার্সোনাল প্রোনাউন অনুযায়ী কনজুগেট হয়েছে। একদম ইজি। ওকে, এখন যদি আমরা দেখি যে হাবেন এবং জাইন ভার্বের পার্থক্য, একদম ক্লিন, নিট এন্ড ক্লিন একটা টেবিলে। ঠিক আছে, তাহলে কি প্রশ্ন কি আছে, ওনারশিপ, ওনারশিপ বুঝাতে কিভাবে হতে হবে, হাবেন। হ্যাঁ, তারপর কি বয়স, হ্যাঁ, বয়সের ক্ষেত্রে এজ বুঝাতেও আমরা কি এখানে ব্যবহার করব হাবেন। ঠিক আছে, বয়স কত, যখন কেউ কত জিজ্ঞেস করবে তখন কি আমরা এখানে এজটার জন্য কি ব্যবহার করব, যে হাবেন ব্যবহার করব। তারপর কি আসলে তুমি কে, যখন আইডেন্টি, হ্যাঁ, বা পরিচয়ের জন্য আসবে, তখন আমরা কি জাইন ভার্বটা ব্যবহার করব। তারপর কি যে লোকেশন বোঝাতে, হ্যাঁ, যে কোথায় আসো, হ্যাঁ, তুমি কোথায় আসো, আমি কোথায় আছি। সো লোকেশন বুঝাতে ব্যবহার করব কি জাইন। আর কি মানে কেমন, হ্যাঁ, স্টেট বা কন্ডিশন, হ্যাঁ, যে তুমি কোন অবস্থানে আছো বা কোন অবস্থাতে আছো, সেটার জন্য আমরা কি ব্যবহার করব, জাইন ভার্বটা ব্যবহার করব। এটা একদম ইজি একটা রুল। এখন যদি আমরা মিক্স বাক্য বা দুই ভাই একসাথে দেখি, যেরকম কি ইজ বিন ক্রাইং কুড হ্যাভ এ ফেভার, আমি অসুস্থ এবং আমার জ্বর আছে। ঠিক আছে, এখানে কি উন্ড বসছে, উন্ড, হ্যাঁ, এন্ড, এটা দিয়ে দুইটা বাক্য আলাদা হয়ে গেছে। ওকে, তারপর কি ইয়াইস্ট লেগার উন্ড হ্যাড ফিলে শুলার, হ্যাঁ, সে একজন শিক্ষক এবং তার অনেক ছাত্র আছে। ঠিক আছে, লেগার অর্থ শিক্ষক, আর শুলার, শুলার অর্থ কি ছাত্র, আর ফিলে অর্থ কি অনেক। হ্যাঁ, তাহলে সে শিক্ষক। হ্যাঁ, ইয়াইস্ট লেগার মানে এটা কি তার পরিচয় দিতেছে, সে একজন শিক্ষক এবং কি তার অনেক ছাত্র আছে। ঠিক আছে, হ্যাড ফিলে শুলা, হ্যাঁ, সে তার অনেক ছাত্র আছে সেই জন্য কি, সেই জন্য ব্যবহার করছে হাবেন ভার্ব, এবং কি তার পরিচয় দিয়েছে আইডেন্টিটি, সেই জন্য কি ইস্ট, একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন যদি আমরা দেখি যে বিয়াজিড সু হাউজে, হ্যাঁ, আমরা বাড়িতে আছি। উড হাবেন ফ্রাইসাইট, হ্যাঁ, মানে কি এইখানে বলছি আমরা বাড়িতে আছি, কি এটা কি একটা অবস্থান,
অবস্থা বা অবস্থান, আর কি হাবেন, যে আমাদের অবসর সময় আছে। তার মানে কি আমরা জাস্ট ক্লিয়ার, এই যে এই বাক্যগুলাতে ক্লিয়ার আমরা লাইনটা কোথায় ব্যবহার করব, যে কোনো অবস্থা বা অবস্থান বোঝাতে। তারপর কি হাবেনটা ব্যবহার করব কোথায়, যে আমাদের কিছু আছে বা কোনো কিছু আছে মানে কি হাবেন, আর কি যে নিজের পরিচয়, হ্যাঁ আইডেন্টিটি, তারপর কি নিজের পরিচয় আইডেন্টিটি, তারপরে এখানে অবস্থা বা অবস্থান, হ্যাঁ কোথায় কেমন, এগুলা হইলে আমরা ব্যবহার করব কি জাইন ভার্ব। আর আমাদের কোনো কিছু আছে সেটা হইলেই কি, সেটা হইলে আমরা ব্যবহার করব হাবেন। এখন যদি আমরা ফাইনাল রিভিশনটা দেখি, যেরকম এখানে কি হাবেন, হ্যাঁ এই ইজি ফর্মুলা কি, যে যা আছে তা হাবেন, হ্যাঁ আর জাইনটা কি, কে কোথায় কেমন, হ্যাঁ এটা কি, তাহলে আমরা জাইন ব্যবহার করব, একদম ক্লিয়ার। এখন যদি আমরা জাইন ব্যবহার হবে যখন কি, যদি আমরা দেখি যে তুমি কে আইডেন্টিটি, হ্যাঁ যেরকম কি ইজ বিন স্টুডেন্ট, এখানে কি আমরা জাইন ভার্বটা ব্যবহার করব যদি বাক্যে এটা বোঝায়, আইডেন্টিটি বোঝায়, ঠিক আছে। তারপর কি যে কোথায়, হ্যাঁ লোকেশন, যদি লোকেশন জানতে চাই কোনো বাক্যে বা আমাদের বলতে হয়, তখন আমরা কি ব্যবহার করব জাইন ভার্ব, যেরকম কি আই স্টে ইন বার্লিন, সে বার্লিনে। তারপর কি কেমন, কি অবস্থা বা কন্ডিশন, হ্যাঁ সেটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব জাইন ভার্ব, যেরকম কি বিয়াজ ইট মুডে, এখানে এটাও বলতে পারেন যে ইজ বিন মুডে। তাহলে কি জাস্ট পার্সোনাল প্রোনাউন অনুযায়ী জাইন ভার্বটা কনজুগেট হবে। তারপর কি জাতীয়তা, হ্যাঁ যেটা কি ন্যাশনালিটি, ন্যাশনালিটি বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব জাইন ভার্ব, যেরকম কি হি ইজ বাংলাদেশি, হ্যাঁ সে বাংলাদেশি। ওকে, সো এখানে কি আমরা জাইন ভার্বটা ব্যবহার করব। এখন যদি দেখি যে হাবেন ব্যবহার হবে যখন, আসলে হাবেন কখন আমরা ব্যবহার করব, যে কি আছে, যদি প্রশ্নে থাকে যে কি আছে, হ্যাঁ প্রশাসন, ই সাহাবে আয় হান্ডি, হ্যাঁ যে এখানে কি আমরা হাবেন ভার্বটা ব্যবহার করব, যে কি আছে, আমার একটা মোবাইল আছে, আমার একটা গরু আছে, হ্যাঁ আমার একটা কি আছে, আমার একটা খাতা আছে, হ্যাঁ আমার একটা বই আছে। যখন কোনো কিছু আছে তখন কি কি আছে, যে প্রসেসন মানে মালিকানা বুঝাইলে, যে আমার একটা ফোন আছে, আমার একটা খাতা আছে, আমার একটা শার্ট আছে, তখন আমরা হাবেন ভার্বটা ব্যবহার করব। এখন যদি বয়স কত এজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি, যে যদি জিজ্ঞেস করে যে বয়স কত, তখনও কি এজের ক্ষেত্রে আমরা হাবেন ভার্বটা ব্যবহার করব, এরকম কি ইস হাবে সোয়ানসি সিয়াগে, হ্যাঁ যদি আমরা অনুভূতি বা সমস্যা আছে এরকম কোনো কিছু হয়, তখন কি যে ফিলিং বা প্রবলেম, তখনও আমরা হাবেন ভার্বটা ব্যবহার করবো, যেরকম কি বিয়া হাবেন স্ট্রেস, আমাদের অনেক সমস্যা আছে, হ্যাঁ বা আমাদের অনেক প্রবলেম আছে। তারপর কি যে কেউ কিছু ওন করছে, হ্যাঁ ওনারশিপ মালিকানা, হ্যাঁ যে এটা এটা কারোর মালিকানায় আছে, তখনও আমরা কি ব্যবহার করবো, হাবেন ভার্বটা ব্যবহার করবো, যেরকম কি হ্যাট আইন আউটো, হ্যাঁ তার একটি গাড়ি আছে, ঠিক আছে, বা হ্যাঁ তার একটি গাড়ি আছে। ওকে, একদম ক্লিয়ার। এখন যদি আমরা কুইক স্পটিং স্টিক্স ফর হাবেন এন্ড জাইন দেখি, যে আসলে খুব সহজে কিভাবে আমরা বুঝতে পারবো যে কোথায় হাবেন বসবে কোথায় জাইন বসবে। বয়স এবং বছর বোঝাতে আমরা হাবেন ব্যবহার করব। তারপর কি যে হেডেক, টাইম, প্রবলেম, হ্যাঁ তারপর কি আইডিয়া, হেডেক কি যে কোনো সমস্যা, হ্যাঁ টাইমটা কি যে সময়, তারপর কি প্রবলেম, আইডিয়া, এটার জন্য কি আমরা হাবেন ব্যবহার করব। তারপর কি কোনো জায়গার নাম, যেরকম কি হাউস, স্কুল, ইটিসি, এইসব জায়গার নামের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, জাইন ব্যবহার করব। তারপর কি অ্যাডজেক্টিভ, যেরকম কি মুড, গ্লুকলিশ, নেট, হ্যাঁ এইসবের ক্ষেত্রে কি আমরা জাইন ব্যবহার করব। যদি কোথাও আমরা অ্যাডজেক্টিভ দেখি, অ্যাডজেক্টিভ দিয়ে আমরা যদি কোনো বাক্য গঠন করতে চাই, সেই ক্ষেত্রে কি আমরা জাইন ভার্বটা ব্যবহার করব। এবং সেইখানে আমরা পার্সোনাল প্রোনাউন অনুযায়ী ইস থাকলে কি হবে বিন, ডু থাকলে কি বিস্ট, ইয়াজিএস হইলে কি ইস্ট, এভাবে ব্যবহার করবো কনজুগেট করে। আর প্রফেশন যেটা মানে নিজের পেশার ক্ষেত্রে কি আমরা জাইন ব্যবহার করব। এখন যদি আমরা ডিফারেন্স বিটুইন হাবেন এবং জাইন এটা যদি আরেকবার দেখি, হ্যাঁ আমরা অলরেডি একবার দেখছি যে হাবেন এবং জাইনের মধ্যে কি ডিফারেন্স আছে, সেটা আমরা আরেকবার দেখে ক্লিয়ার হয়ে যাব। যেরকম কি ইস হাব স্টুডেন্ট, হ্যাঁ ইস হাব স্টুডেন্ট, এটি কি, এটা হলো আমাদের যে হাবেন ভার্ব, আমার ছাত্র আছে। তারপর কি ইজ বিন স্টুডেন্ট, হ্যাঁ এখানে কি, এখানে সঠিক কোনটা, সঠিকটা হলো কি ইজ বিন স্টুডেন্ট, হ্যাঁ এটার অর্থ কি যে আমি স্টুডেন্ট, ঠিক আছে আমি হলাম ছাত্র। সো এখানে কি পরিচয় বুঝাইতেছে, তার জন্য কি রাই, হ্যাঁ আর এই সাব স্টুডেন্ট মানে কি যে আমার ছাত্র আছে, সেটা কিন্তু অন্য অর্থ। তারপর কি ইজবিন সন্সি সিয়াগে আল্ট, হ্যাঁ এক্ষেত্রে কি এটাও সঠিক। আর এই যে এই সাবে সন্সি সিয়াগে, যখন আমাদের জিজ্ঞেস করবে যে বয়স কত, হ্যাঁ বা বয়স কত এটা বুঝাতে যাবো, তখন আমরা হাব এটা ইউজ করবো, যেরকম কি হাবেন ভার্বটা এই সাবে সন্সি সিয়াগে। এখন যদি অবস্থা, যেটা অবস্থার ক্ষেত্রে আমরা কি জাইন ভার্বটা ব্যবহার করবো, যেরকম কি ডু হাস্ট মুডে, হ্যাঁ এটা ব্যবহার না করে আমরা কি ব্যবহার করবো, ডু বিস্ট মুডে, অবস্থা, হ্যাঁ সেই জন্য কি জাইন। আর যদি আমরা বলি যে মালিকানা, যেটা মালিকানার ক্ষেত্রে কি হাবেন ব্যবহার করবো, যেরকম কি রিস্ট আইন অটো, ইস্ট হবে না, এখানে কি হবে জি হ্যাট আইন আউটো, হ্যাঁ এখানে কি আমরা মালিকানা বুঝাইতেছি যে তার একটি গাড়ি আছে। ওকে, তো এখন যদি আমরা গোল্ডেন ফর্মুলা ফর হাবেন এবং জাইল দেখি, যে জাইনটা আমরা কখন ব্যবহার করব, যে পরিচয়, লোকেশন বা অবস্থার ক্ষেত্রে, এবং হাবেনটা আমরা কোথায় ব্যবহার করব, মালিকানা, বয়স বা অনুভূতির ক্ষেত্রে। এটা একদম নিট এন্ড ক্লিন এবং সিম্পল, খুব সহজ একটা টপিক, খুব
তাড়াতাড়ি জাস্ট আপনারা পার্সোনাল প্রোনাউন অনুযায়ী মুখস্থ করে ফেলবেন, তারপর কখন কোনটা ব্যবহার করবেন সেটা জাস্ট মুখস্থ করে ফেলবেন, তাহলে এটাতে আর কোনো সমস্যা থাকবে না। এখন যদি আমরা আমাদের যেটা হলো হাউস আউফ গাবে বা উবুংস বা মডেল টেস্ট যেটাই বলি না কেন, সেটা নিয়ে যদি কথা বলি, আপনারা কিন্তু সবাই আমাদের ক্লাসগুলো করার পর এই মডেল টেস্টগুলো সলভ করবেন, তাহলে খুব সহজে আপনারা এইসব টপিকে খুব ভালো লেভেলের একটা জ্ঞান অর্জন করতে পারবেন বা খুব ভালোভাবে পরীক্ষায় পাশ করতে পারবেন। এবং আমাদের এখানে প্রত্যেকটা মডেল টেস্ট বা এখানে যদি বলতে যাই যে আমাদের প্রত্যেকটা উবুক্স পার্ট যদি আপনারা কমপ্লিট করেন, তাহলে আপনারা পরীক্ষার মধ্যে খুব ভালোভাবে পাশ করবেন, সেটা আমি কথা দিতে পারতেছি বা বলতে পারতেছি। সো সর্বপ্রথম যেটা আমাদের ১ নাম্বার টপিক সেটা কি? সেটা হলো লুক অ্যান্ড ট্যাগস, হ্যাঁ? যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হ্যাঁ? লুক অ্যান্ড টেক্সট যেটা হলো কি আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যে এখানে কি শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে কি শূন্যস্থান দেওয়া আছে, যেরকম কি ইজ বিন মুডে, ডু বিস্ট আইন ফাগাট, হ্যাঁ? সো এখানে কি যে ডু হাস্ট আইন ফাগাট, মানে এখানে কি যেটা হবে সঠিক ফর্ম বসিয়ে, হ্যাঁ? যদি জাইন হয় তাহলে জাইন বসাবেন, যদি হাবেন হয় হাবেন বসাবেন, সঠিক ভার্বটা বসাবে কি কি করবেন পার্সোনাল প্রোনাউন অনুযায়ী কনজুগেট করবেন, ঠিক আছে? যেখানে যেটা বসবে সেটা বসাবেন। ওকে, এখানে কি জাস্ট শূন্যস্থানগুলো পূরণ করবেন আমাদের কি হাবেন এবং জাইন ভার্ব দিয়ে। এটা একদম ক্লিয়ার। শূন্যস্থানগুলো কিভাবে পূরণ করবেন? হাবেন এবং জাইন ভার্ব দিয়ে। ওকে, এখন আমাদের যেটা টাইল 2 বা টাইল সোয়াই সেটা কি যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, হ্যাঁ? এখানে কি চুজ দ্য কারেক্ট আনসার, এখানে 3টা অপশন দেওয়া আছে, যেটা সঠিক সেটা বেছে নেবেন। যেরকম কি ইস আইন বুক, তাহলে এটা কি হবে? ইস বিন আইন বুক, এটা জীবনে হবে না, কি হবে? ইস হবে আইন বুক, ঠিক আছে? এটা কি করবেন? তাহলে কি এটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন টাইল সোয়াই, এটা ভালোভাবে যেটা সঠিক উত্তর জাস্ট সেটা লিখবেন এখানে। ওকে, আর এখানে যেটা আমাদের টাইল ড্রাই সেটা কি যে আমাদের 3 নাম্বার টাইল সেটা কি সেন্টেন্স ম্যাচ, হ্যাঁ? বাক্য মিলাও। এখানে ডয়েস দেওয়া আছে, সেটা কি বাংলা অর্থের সাথে মিলাবেন। যেরকম কি ইস হাবে আইন অটো, মানে কি আমার একটি গাড়ি আছে, কই যায় আমার গাড়ি আছে, ঠিক আছে? সো এখানে কি করবেন? জাস্ট মিলাবেন, এ টেবিল বি টেবিলের সাথে মিলাবেন, ঠিক আছে? সেন্টেন্স ম্যাচ, হ্যাঁ? ওই যে আমরা ছোটবেলায় কিন্তু পড়ছি, হ্যাঁ? যে ম্যাচ দ্য টেবিল, হ্যাঁ? সো টেবিলটা মিলাবেন। এখন যদি আসি যে আমাদের 4 নাম্বার টাইল বা টাইল ফিয়া, এটা কি আইডেন্টিফাই দ্য কারেক্ট ভার্ব, হ্যাঁ? কোথায় হাবেন বসবে কোথায় জাইন বসবে সেটা কারেক্ট ফর্মটা বসাবেন। যেরকম কি ইস habe zwei Katzen, আমার ২ টি বিড়াল আছে, তাহলে কি এখানে হাবেনি হবে। আর এখানে কি এই যে টাউরিস্টটা কি একটা অ্যাডজেক্টিভ, তাহলে কি এটা চোখ বন্ধ করে কি হবে? ডু বিস্ট টাউরিশ, তুমি কি তুমি কি দুঃখিত, হ্যাঁ? টাউরিস্ট অর্থ দুঃখিত। তার মানে কি করবেন এখানে আপনাদের যেটা সঠিক মনে হবে সেটা অনুযায়ী কি কোনটা হাবেন নাকি জাইন সেটা বসাবেন, হ্যাঁ? এখন যেটা আমাদের টাইল 4 বা ৫ নাম্বার টাইল সেটা কি ট্রান্সলেশন প্র্যাকটিস, হ্যাঁ? এগুলো কি জার্মান দেওয়া আছে, এগুলাকে বাংলায় জাস্ট ট্রান্সলেট করবেন। যেরকম কি ইজ বি স্টুডেন্ট, আমি আমি হলাম ছাত্র। তারপর কি ডু হাস্ট আইন হ্যান্ডি, তোমার কি মোবাইল আছে বা তোমার কি একটি মোবাইল আছে, যেটা হবে জাস্ট ট্রান্সলেট করবেন ডয়েচ টু বাংলা, হ্যাঁ? আর এটা কি যে ট্রান্সলেশন প্র্যাকটিস, এটা কি বাংলা থেকে জার্মান ভাষায় ট্রান্সলেট করবেন। আমি অসুস্থ, কি হবে? ইজ বিন ক্রাঙ্ক, হ্যাঁ? আমার একটি কলম আছে, ইস habe ein Stift, ঠিক আছে? eine Stift। সো এগুলো কি করবেন? জাস্ট পার্সোনাল প্রোনাউন অনুযায়ী কনজুগেট করবেন। পার্সোনাল প্রোনাউন অনুযায়ী সেন্টেন্স অনুযায়ী বাংলা থেকে জার্মানে ট্রান্সলেট করবেন, একদম ইজি। আর যেটা আমাদের ৭ নাম্বার টাইল সেটা কি চুজ দ্য কারেক্ট পেয়ার, হ্যাঁ? যেরকম কি ইজ বিস্ট, এটা তো জীবনে হবে না, কি হবে? ইজ বিন, তারপর কি ডু বিস্ট, এটা ঠিক আছে। আর এটা কি হবে? এয়া ইস্ট, ঠিক আছে? এটা কি জাস্ট এখানে আমাদের সঠিক প্রোনাউন অনুযায়ী করবেন, ঠিক আছে? এটা যদি ঠিক হয়, যদি ঠিক হয়ে থাকে তাহলে কি এখানে কি হবে? রাইট হইলে ইয়েস, আর যদি সঠিক হইলে ইয়েস, আর যদি সঠিক না হয় নো, তারপর কি সঠিকটা লিখবেন। ওকে, ৭ নম্বর টাইল বা টাইল 7। এখন যদি আমরা টাইল ৮ নিয়ে কথা বলি বা ৮ নম্বর টাইল, সেটা কি রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স, বাক্য সাজাও, হ্যাঁ? জালসবাউ যেটা, এটা কি করবেন? বাক্যগুলা জাস্ট আমাদের পার্সোনাল প্রোনাউন অনুযায়ী সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী সাজাবেন। যেরকম কি ইজ বিন গ্লুকলিশ, হ্যাঁ? তারপর কি er hat ein Auto, আমি ২ টা মিলাই দিছি, বাকিগুলো আপনারা মিলাতে পারবেন, একদম ইজি। আর যেটা হলো আমাদের ৯ নম্বর টাইল সেটা কি কারেক্ট অর ইনকারেক্ট, হ্যাঁ? রিস্টিস ওরা ফালস, হ্যাঁ? এখানে যেটা রিস্টিস সেটা কি এখানে রিস্টিস লিখে উত্তর লিখবেন বা এখানে সঠিক ফর্মটা লিখবেন। যদি রাইট হয় তাহলে জাস্ট রিস্টিস লিখবেন, যদি ফালস হয় তাহলে কি ফালস লিখে তারপর সঠিক ফর্মটা লিখবেন। যেরকম কি ইজ বিস্ট মোড, এটা কি এটা তো অবশ্যই ফালস, তাহলে কি হবে? ফালস লিখবেন, তারপর কি লিখবেন? ইজ বিন মোড, হ্যাঁ? আমি হলাম ক্লান্ত, বাকিগুলা পারবেন, ঠিক আছে? ট্রু ফলস, একদম সিম্পল। আর যেটা কি আমাদের এটা ১০ নম্বর টাইল, এটা কি মিনি এক্সাম মিক্স ফাইনাল রিভিশন টেস্ট, এটা কি করবেন? এরকম কি এটা কি হবে? ইস habe লেগার জীবনও না, এটা কি হবে? ইস বিন লেগার, ঠিক আছে? সো
জাস্ট এখানে পার্সোনাল প্রোনাউন অনুযায়ী কোথায় জাইন হবে কোথায় হাবেন হবে এটা জাস্ট বসাবেন তাহলে হবে। আর এখানে আমাদের সর্বশেষ যেটা সেটা কি ডায়ালগ মাহমুদুল হাসান স্পিক্সড মিট আইনাম আউসবিল্ডিং দালাল। হ্যাঁ, এটা হলো আমাদের সবথেকে ইন্টারেস্টিং একটা যে এই ডায়লগটা যখন আমি দিছি, সো এটা হলো একটা দালালের সাথে যে কিনা হাউস বিল্ডিং দিবে আপনাদের। হ্যাঁ, এরকম অনেক দালাল আছে, তাদের আর আমার সাথে আর একটা দালালের সাথে হাউস বিল্ডিং রিলেটেড কথাবার্তা। সো যদিও দয়াচে এটাকে অনেক সুন্দরভাবে বলে, তখন আর তারা দালাল হয় না, তখন তারা এজেন্ট হয়ে যায় ইংরেজিতে। ঠিক আছে, সো আপনারা এটা সম্পূর্ণ ভালোভাবে পড়বেন। এই ডায়লগটা পড়লে কি কি হবে, আপনাদের এক্সপ্রেশনে যত দুর্বলতা আছে জড়তা আছে সব সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন। ঠিক আছে, আর এখানে ডায়লগটা দেওয়া আছে, ভালোভাবে পড়বেন। নিচে কি বাংলা অনুবাদ দেওয়া আছে, সো এখান থেকে বাংলা অনুবাদ দেখে নেবেন যদি প্রয়োজন পড়ে। আমার মনে হয় আপনারা পারবেন। আর এখানে ডায়লগটা পড়ার আগে কি করবেন, এখানে আমাদের শব্দগুলা দেওয়া আছে, যেরকম কি গুটেন টাগ। হ্যাঁ, গুটেন টাগ অর্থ কি যে শুভ সকাল। হ্যাঁ, সো এই যে এইভাবে ইস অর্থ কি আমি, বিন অর্থ কি হই বা আছি, ডিয়া অর্থ কি ডিয়া অর্থ ওই যে এটা কি আর্টিকেল দা। হ্যাঁ, টি পুরুষবাচক। হাউস বিল্ডিং অর্থ কি পেশাগত প্রশিক্ষণ। হ্যাঁ, ভোকেশনাল ট্রেনিং। সো এখানে প্রত্যেকটা শব্দের অর্থ দেওয়া আছে। মোটামুটি বলা যায় যে কতগুলা শব্দ আছে এখানে, ধরা যায় ৮০টা শব্দ আছে। সো এই ৮০টা শব্দ ভালোভাবে পড়ে তারপর আপনারা যখন এখানে আপনার ডায়লগটা পড়বেন তখন শব্দগুলো মুখস্থ হয়ে যাবে এবং ডায়লগটা আপনারা খুব ইজিলি রিড করতে পারবেন। আর এখানে আপনাদের অনেক ভোকাব চলে আসবে, যেটা কিনা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। সো ডায়লগটা ভালোভাবে পড়বেন এবং যদি আপনার পার্টনার থাকে তাহলে একজনকে দালাল এই ক্যারেক্টারটা দিবেন, আরেকজন এখানে মাহমুদুল ক্যারেক্টারটা প্লে করবেন। সো সুন্দরভাবে এটা সলভ করবেন, তাহলে আশা করা যায় খুব ভালোভাবে আপনাদের আজকের এই টপিকটা পড়া হবে এবং আপনাদের যখন আপনাদের প্রেজেন্ট করতে যাবেন সেখানে কোনো দুর্বলতা থাকবে না। এবং আজকের ক্লাসটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। এই অসুস্থতার মধ্যেও আপনাদের কথা দেওয়ার কারণে এই ক্লাসগুলো এখন থেকে ইনশাল্লাহ রেগুলার দেওয়ার ট্রাই করব। আর আপনারা যদি আমাদের ক্লাসগুলো থেকে উপকৃত হন দয়া করে একটু জানাবেন, তাহলে আমরা সামনে ক্লাসগুলো কন্টিনিউ করব। আর এখানে আমার ঠান্ডা লাগছে, তো সো একটু পরে পরে গলার মধ্যে কথা আটকে যাইতেছে, সেই সব নিয়ে আই থিঙ্ক আপনাদের কোনো প্রবলেম হবে না। তো আজকের ক্লাসগুলো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ক্লাসে পরবর্তী দিন। তো তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আর আমাদের এই পিডিএফটার পাসওয়ার্ড প্রয়োজন হলে কি করতে হবে, আমাদের সম্পূর্ণ ক্লাসটা দেখতে হবে এবং আমরা আমাদের এই ক্লাসের মধ্যে কি করব, 2টা পার্টে পিডিএফ এর পাসওয়ার্ডটা দিয়ে দিব। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকবেন এবং আপনারা সামনে ক্লাস চান কিনা সেটা বলবেন। তো আজকের মতো এখানেই বিদায়। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।